শঙ্কর দলের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, কারণ আমার দুটো ইলেকশনই শঙ্করদা আমার রিপ্রেজেন্টেটিভ ছিলেন। ওনার কাছে রাজনীতি অনেক কিছুই শিখেছি। এবং যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। লোকসভা ভোটের যখন জোর প্রস্তুতি চলছে বাংলায়, তখন এক ভাইরাল অডিও ক্লিপ ঘিরে বেজায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। ভাইরাল ওই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি টাইমস বার্তা। ভাইরাল ওই ক্লিপে এক ব্যক্তি বলছেন, দেব আমার থেকে তার এমপি ল্যাড থেকে 30% কমিশন চাইছেন। বিষয়টি এই ব্যক্তি দিদিকে বলছেন বলেও দাবি করছেন। সঙ্গে তিনি এও বলছেন, দিদি জেনেও ওকে সাপোর্ট করেছেন, কারণ ওকে রাজনীতিতে প্রয়োজন। এমন সব বিস্ফোরক দাবি করা হয়েছে ওই ভাইরাল অডিও ক্লিপে। কিন্তু কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে ওই ভাইরাল অডিও ক্লিপে? এটা কি প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের? যদিও তা অস্বীকার করেছেন প্রাক্তন বিধায়ক। শঙ্কর দলুইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল এই বিতর্ক প্রসঙ্গে। তিনি অবশ্য বলছেন এই বিষয়টি তাঁর অজানা। তিনি জানালেন যে দেবের এমপি ল্যাডও আমি দেখিনি, কোথাও কোনো চক্রান্ত থাকতে পারে, এই নিয়ে আমার কোনো মতামত নেই। এদিকে এই বিতর্কের আবহে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়াচুরি বাটপাড়ি করতে পারো তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের হচ্ছে রাজনীতি এই জায়গায় গেছে। না 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 আমার এ নিয়ে সম্যক ধারণাও নেই। আর এ নিয়ে আমি দেবের প্রতিনিধিও নই। আর আমার সাথে দেবের কোনো, আমাদের দেব এমপি, দেবের সঙ্গে আমার কোনো এও নেই। এটা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র আছে, এটা আমি মনে করছি। কারণ এখনের দিনে আধুনিক প্রযুক্তিকে অন্যভাবে ব্যবহার করা যায়। কারণ আমি যার সঙ্গে এভাবে কথা বলছি, তিনি তার কণ্ঠস্বরটা একবারে ভেসে আসেনি, ওই করছে, এটা আমার যথেষ্ট সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে। এবং এরকম আশা করি এরকম কথা আমার মুখ থেকে বেরোয়নি। তাহলে কি মনে হচ্ছে আপনার এই কল রেকর্ডটা হতে পারে আমার এই থেকে কোনো রকমে কেউ করতে পারে কিছু। অনেক তো এখন যা আছে সিস্টেম এই মুহূর্তে, তাতে অনেক কিছু হতে পারে। কিন্তু যেহেতু আমি তার প্রতিনিধি নই, আমি কেন বলতে যাবো, বা তার আমি এমপিদের দেখাশোনাও করি, তাহলে আমার প্রশ্ন কি আছে? না, যেহেতু দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে সাংসদ দেবের আমার সঙ্গে দ্বন্দ্বও নেই, আর সম্পর্ক মানে খারাপও নেই, আবার ভালো মানে কি, অ্যাজ এমপি যেটুকু থাকার দরকার সেটা আছে। এবং একজন ভালো অভিনেতা এবং আমাদের সাংসদ, তার সঙ্গে আমার কোনো বিতর্ক নেই, সোজা সবটা কথা। তাহলে কি আপনার মন্তব্য অনুযায়ী আপনার এটা কল রেকর্ডটা, আমার মনে হয় এর মধ্যে কোনো রকম একটা রহস্যের দানা আছে। রহস্যের দানা আছে নিশ্চিত, আমার যেটা ধারণা। ঠিক আছে।